ব্রেড ক্রাম্বসগুলোকে একটু সেঁকে নেব। বাংলা কথায় দুটো পাউরুটি নিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে সেই গুঁড়োটা একটু কড়াইয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যেন পাউরুটির মধ্যে একটু কড়কড়ে ভাব আসে। বানাবো এই যে সবুজ মুগ ডাল দিয়ে একটা নতুন রান্না। আমি এটা সবিতার রান্নাঘরে দেখেছিলাম, তো আজকে বানাবো সেটাই। আমি এটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য এখনও অঙ্কুর বানিয়ে, তাহলে আমাকে আরও দুদিন রাখতে লাগতে ভিজিয়ে, কিন্তু থাক আজকে আমি এটা এরকমই বানিয়ে নেব। এটা নতুন খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তার জন্য তড়কা করেছিলাম। তড়কার জন্য এই ডালটা আমি ভিজিয়েছিলাম কালকে রাত্রে, তো ভাবলাম একটু রেখে দিই, ওই সবিতা রান্নাঘর থেকে যে রান্নাটা দেখেছি সেটা ট্রাই করে নিই। আর ভাবলাম থাকা এরকম করেই করে নিই, আর অঙ্কুর বার করতে হবে না, দেখি কেমন লাগে খেতে। আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, একে সব কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি কুচি, কর্নফ্লাওয়ার 2 চামচ, পাউরুটি গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব দিয়ে দেব, টমেটো সস, লবণ স্বাদ অনুসারে, অল্প হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ভালো করে মেখে নেব। আরও 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। দেবো একটু বেকিং সোডা পাউডার, নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে একটা শেপ দিতে হবে, করে এটাকে শেপ বানাতে হবে, এরকম এরকম করে, বা হার্ট শেপ, যেমন ইচ্ছা। আমি এই থালাটার মধ্যে রাখবো, তাই একটু তেল মাখিয়ে নিলাম যেন তোলার সময় সুবিধা হয়। এমন করে সবগুলো আমি শেপ করে তৈরি করে নেব। অন্য কোনো শেপেও বানাতে পারেন। আমার মেয়ে শেপ তৈরি করে নিচ্ছে প্রত্যেকটা, ততক্ষণ আমি ভাজা শুরু করে দিই। বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেল, গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দেবো। এবার ছেড়ে দেবো। এটা কিন্তু বাড়ানো যাবে না, আঁচ কমানো অবস্থাতেই ভাজতে হবে। উল্টে দিয়েছি, উল্টে আবার এই পিসটা ভালো করে কম আঁচেই কিন্তু ভাজতে হবে, নাহলে ভেতরটা ভাজা হবে না। হয়ে গেছে ভাজা, এখন নামিয়ে নেব। করে আবার সবগুলো ভেজে নেব। এখানে যা যতগুলো আছে সেগুলো দিয়ে নিয়েছি, এটাও কম আছে ভেজে নেব। এটা খেয়ে দেখলাম, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। এরকম করে আপনারা করে দেখতে পারেন।